হয়তো আধা ঘন্টার জন্য বেঁচে গিয়েছিলাম, তো বেঁচে গেছি বলেই আজকে খোঁজ নিতে পারছি, খবর নিতে পারছি। আর সবই হারিয়েছে, আমার হারাবার কিছু নেই। সব ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের সাজা দিয়েছে, আমার বোনটাকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া, প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা। আর কত যে শত শত মামলা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে, প্রায় কয়েক লক্ষ মামলা দিয়েছে। আমাদের প্রায় 10,000 নেতাকর্মীর হদিস পাওয়া যাচ্ছে না, মেরে মেরে গুম করে দিয়েছে, নদীতে ভাসিয়ে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদের কোনো ঠিকানাও পাওয়া যাচ্ছে না। এইভাবে তারা ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু পারবে না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতা যাবে, এবং সব এই অন্যায় অবিচারের বিচার আমরা করব ইনশাল্লাহ। সেই জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে, সেটুকু আমি বলতে পারি। যে আজকে যারা এখানে স্বজন হারা বেদনা নিয়ে আছেন, আমি তাদের সাথে সমমর্মিতা জানাই, কারণ আমিও আমার বাবা মা ভাই সব হারা। এখন তো ঘর হারা, বাড়ি হারা, সবকিছু হারা। তারপর দেশের মাটিতেও না, এটাই কষ্ট। আমি তো জোর করে করে দেশে ফিরেছি, আবার দেশে আসব। আর যারা এই ধরনের অন্যায় অবিচার করছে সবার নাম ঠিকানা সবকিছু রেখে দিচ্ছি ইনশাল্লাহ। সব কটারে কাঠগড়ায় দাঁড় করাবো। একটা নির্বাচন হয়ে গেল, আর সেই নির্বাচনের পরেও বিএনপি ক্ষমতা আসার পর যেভাবে সেই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তাহলে ওরা কিসের গণতন্ত্রে বিশ্বাস করে আর কি করে, সেটাই তো কথা। তাছাড়া এমন ভাবে এক একজনকে হত্যার প্রচেষ্টা, এমন ভাবে নির্যাতন, যা ভাষায় বর্ণনা করা যায় না। আওয়ামী লীগ করলেই তাদেরকে মারতে হবে, আওয়ামী লীগ করলেই তাদের। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগের সময় সবাই তো ভালো ছিল, আওয়ামী লীগ তো দেশের উন্নয়নে কাজ করেছে, আওয়ামী লীগ তো এইভাবে মানুষকে হত্যা করেনি, বরং আন্দোলনের নামে। এটা তো তারেক জিয়াই বলেছিল যে লাশ ফেলো সরকার পড়ে যাবে। তো এই আন্দোলনের যত হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ড তো ওরা নিজেরাই করিয়েছে সব। এটা তো সেই বিশ্ব বাটপার ইউনূস এবং এই তারেক, জামাত, এরা মিলেই করাচ্ছে। প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, প্রতিটি পরিবারের উপরে হামলা, প্রত্যেকটা পরিবারকে মারধর। 15 বছর একটানা আমরা ক্ষমতা থেকে দেশের উন্নতি করেছি, মানুষের ঘরে ঘরে আমরা আলো জ্বেলে দিয়েছি, সবার কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। অথচ এরা কি করছে? এরা একের পর এক আমাদের নেতাকর্মীকে হত্যা আর এক একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। একটা বাজেট দিল, সেটা তো মানে মনে হচ্ছে না, ওই যে বলে না যে কিছুই নাই কিন্তু মানুষের একটা ধোকা দেওয়ার একটা বাজেট দিয়েছে। সেখানে আবার 38,000 কোটি টাকা আলাদাভাবে রেখে দিয়েছে, সেখানে কোনো প্রজেক্ট নাই। অর্থাৎ ওই টাকাটা সমস্ত লুট করে খাবে। এবং এটা বড় একটা বাজেট চোখে দেখাচ্ছে, কিন্তু সেটা কিভাবে কার্যকর হবে বা কিভাবে চালাবে, টাকা পাবে কোথায়, তার কোনো হদিস নাই। শুধু একটা বড় বড় কথা বলে চলে যাচ্ছে, এইটাই তাদের কাজ। আর মানুষ খুন করে একটা একটা কাজে তা এই বিএনপির নেতাকর্মীরা খুবই পারদর্শিতা দেখাচ্ছে, মানুষ খুন করা, লুটপাট করা। আর তাদের দোসর এই জামাত শিবির আর সেই বাটপার ইউনূস। কাজে এইভাবে তো একটা দেশ চলতে পারে না। একটা পরিবারকে পর্যন্ত হামলা করে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, তারাও রেহাই পায় না। তবে আমি ধন্যবাদ জানাই এই এলাকা, যেসব এলাকায় মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে এবং তাদের জনগণের প্রতিনিধি বা আওয়ামী লীগের নেতাকর্মীকে বাঁচিয়েছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা এই সাহসের পরিচয় দিয়েছে। আসলে এই ধরনের সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে ওভাবে রুখে দাঁড়াতে হবে সবাইকে, জনগণকে এখন রুখে দাঁড়াতে হবে। কারণ এরা দুই হাতে সব লুটে নিয়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। খুব সস্তায় নাকি খাওয়াবে, আমি নাকি অনেক দামে খাওয়াতাম, এখন কোন সস্তায় কোন জিনিসটা খাওয়াচ্ছে আমার সেটা জানতে হয়। মানুষের আয় রোজগার নেই, ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকরা বেকার, কৃষক উৎপাদিত পণ্যের দাম পায় না, ছাত্ররা পড়াশোনা করতে পারে না,
মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ পরিবার হলে তাদের পড়াশোনা করতে দেবে না, তাদেরকে মেরে ধরে শেষ করে দেবে। আওয়ামী লীগ মেরে শেষ করে দেবে? এত সাহস আর এত শক্তি তাদের! Mamnuka ko charong ke ya to sa ito ko an. আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সংগঠন, 49 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের জন্য কাজ করে যায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই তো মানুষের ভাগ্য পরিবর্তন হয়, দেশের উন্নতি হয়। এটা তো আজকে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে লুটেরা, সন্ত্রাসী, গুন্ডারা ক্ষমতায় আসলে কিভাবে দেশটাকে তারা ধ্বংস করে। আর এক একটা পরিবারকে, প্রত্যেকটা এলাকায় মানুষ বেড়ে গাছের সাথে ঝুলিয়ে রাখা, পা বেঁধে সেই ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা, ছাত্রলীগের ছেলেকে মেরে ঝুলিয়ে রাখলো, পুলিশ হত্যা করে করে ঝুলিয়ে রাখলো, 460টা থানা পোড়ালো, সমস্ত অস্ত্র লুট করে নিয়ে গেছে, প্রত্যেকের হাতে অবৈধ অস্ত্র। আর একের পর এক হত্যা, খুন চালিয়ে যাচ্ছে। বাবার অসুস্থতার কথা শুনে বাবাকে দেখতে আসলো, এইটাই তার অপরাধ হয়ে গেল। মায়ের উপরে পর্যন্ত তারা হামলা করে, বোনের উপরে হামলা করে, ভাইয়ের উপরে হামলা করে। নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, নির্যাতন প্রতিনিয়ত ব্যাপার। এটা তো থামছে না। বা এখনো 12ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে তার ক্ষমতা এসে সে তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না বা করছে না। তারা মনে করে আওয়ামী লীগ এভাবে মেনে মেনে শেষ করে দিলেই শেষ হবে। তারা ভুলে যায় যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করেছে। স্বাধীনতা একদিনে আসেনি। আর সেই স্বাধীনতাকে নষ্ট করা, যখন স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিলাম, যখন অর্থনৈতিকভাবে এদেশের মানুষ একটু সুখের মুখ দেখতে শুরু করলো, সামাজিক নিরাপত্তা দিয়ে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়ে মানুষকে যখন সহযোগিতা আমরা শুরু করলাম, বিনামূল্যে বই দেওয়া, স্কুলে বৃত্তি দেওয়া, লেখাপড়ার সুযোগ, গবেষণার সুযোগ করে দিয়ে একটা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ গড়ে তোলার জন্য আমরা পদক্ষেপ নিলাম। আর সেই সময় জঙ্গিদের আবির্ভাব, এই জঙ্গিদের আবির্ভাব এবং তারা আজকে সমস্ত সন্ত্রাসী জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীকে কারাগারে বন্দী করে রেখেছে। আর একের পর এক কারাগারে বলতে গেলে হত্যা করে যাচ্ছে। একটা ছেলেকে মেরে যখন অসুস্থ, পুলিশ কোথায় তাকে সাহায্য করবে, উল্টো আবার তাকে গ্রেপ্তার করে জেলে দিয়ে দেয়। যে আজকে যাদের সাথে কথা বললাম, এরকম অসুস্থ অবস্থায় জেলে দিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কত বড় অন্যায়, অবিচার। জেলের তো একটা নিয়ম আছে, কোড আছে, তারাও মানে না। হাসপাতালে গেলে সেখানে যদি বিএনপির ডাক্তার থাকে বা জামাতের থাকে, তারা চিকিৎসা করতে চায় না। কত বড় অমানবিক এরা! এরা প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এই দুষ্ট চক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমি খালি এইটুকুই বলতে পারি যে আমি আছি, আজকে হয়তো এই দূরে আছি বলে সবার সাথে কথা বলতে পারছি। তারপর তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশে ফিরবো। ওরা বলে আমাকে নিয়ে যাবে, কিভাবে নেবে? আইনগতভাবে নেবে। আমি দেশে ফিরতে চাই। আমি তো জানতাম না যে আমি দেশ ছেড়ে বাইরে আসবো। হ্যাঁ, তাদের চেষ্টা ছিল, এবং একথা তো এই সমন্বয়কারী একজন তো বলেই ফেলছে যে শেখ হাসিনা আমাদের টার্গেট ছিল, গণভবনে, অন্য কিছু না। হয়তো আধা ঘন্টার জন্য বেঁচে গিয়েছিলাম, তো বেঁচে গেছি বলেই আজকে খোঁজ নিতে পারছি, খবর নিতে পারছি। আর সবই হারিয়েছে, আমার হারাবার কিছু নেই। সব ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের সাজা দিয়েছে। আমার বোনটাকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া, প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা। আর কত যে শত শত মামলা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে, প্রায় কয়েক লক্ষ মামলা দিয়েছে। আমাদের প্রায় 10,000 নেতাকর্মীর হদিস পাওয়া যাচ্ছে না, মেরে মেরে গুম করে দিয়েছে, নদীতে ভাসিয়ে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদের কোনো ঠিকানাও পাওয়া যাচ্ছে না। এইভাবে তারা ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু পারবে না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এবং সব
এই অন্যায় অবিচারের বিচার আমরা করব ইনশাল্লাহ। সেই জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে, সেটুকু আমি বলতে পারি। যে আজকে যারা এখানে স্বজনহারা বেদনা নিয়ে আছেন, আমি তাদের সাথে সমমর্মিতা জানাই, কারণ আমিও আমার বাবা মা ভাই সব হারা। এখন তো ঘর হারা, বাড়ি হারা, সবকিছু হারা। তারপর দেশের মাটিতেও না, এটাই কষ্ট। আমি তো জোর করে করে দেশে ফিরেছি, আবার দেশে আসব। আর যারা এই ধরনের অন্যায় অবিচার করছে সবার নাম ঠিকানা সবকিছু রেখে দিচ্ছি ইনশাল্লাহ। সব কাটারে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বিচার করব, যে এই জন্য যে আদালতে তুলবো, যেন সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ দেখতে পারে যে এরা কি অন্যায়টা করছে, সেটা যেন মানুষ জানতে পারে। একটা স্মৃতি ছিল 32 নম্বর, আমরা তো সেই বাড়ি জনগণকে দান করে দিয়েছিলাম, সেটাও তো ভেঙে শেষ করে দিয়েছে। কিন্তু তারপর বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি কাউকে খেলতে দেব না। আমি আছি আপনাদের পাশে। সব মনে জোর রাখেন। যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তাদের সুস্থ হতে হবে। আর যারা আজ আমাদের মাঝে নাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।